এখানে আম্মু কিভাবে টবে গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করে টবটাকে রেডি করে সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো মন্দ মিলিয়েই আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দেখাচ্ছি, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পুঁইশাকের ডাঁটা লাগানো হয়েছে, তো সেখান থেকে ছোট ছোট পাতা বেরিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর সিম গাছ লাগিয়েছিল, সেখান থেকেও গাছ হয়েছে। আর এখানে ছিল কচু গাছ, আম্মুর কচু গাছ, এখান থেকে দেখতেই পাচ্ছেন কচুর লতি বের হয়েছে। তারপর একদম পেঁপের বিচি ফেলেছিল, সেখান থেকে ছোট ছোট গাছ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এগুলা হচ্ছে আম্মুর গাছ। আমার গাছও আপনাদের দেখাবো সামনে অবশ্যই। এই যে দেখতেই পাচ্ছেন এক বস্তা মাটি, এটাতে মানে গাছ লাগাবে। তো গাছ লাগানোর আগে কিভাবে মাটিটাকে প্রস্তুত করে নিবে সেটাই আজকে দেখাবো। এখানে ছিল একদম ডিমের খোসা শুকিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছে বা গুঁড়া করে নিয়েছে। এগুলা গাছের জন্য খুবই উপকারী। আর এখানে ছিল তরকারির খোসা পচানো, মানে বাসায় যেই সবজিগুলো কাটা হয় আমরা খাই, সেই সবজিটাকেই পচিয়ে আম্মু ভালো করে একটা সার রেডি করে, যেটা মাটির সাথে দিলে গাছ খুব ভালো হয়, গাছের উর্বরতা বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছেন এই টবগুলোর মধ্যে প্রচুর পিঁপড়া বাসা বেঁধেছিল, অনেকগুলো পিঁপড়া। এখন টবটা বের করার পর দেখা যাচ্ছে এত পিঁপড়ার জন্য এই গাছ লাগানো যাচ্ছে না। তো এই যে আম্মু মাটিটাকে প্রথমে টবের মধ্যে বসিয়ে দিচ্ছে সেট করে সুন্দর করে চারপাশে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আম্মু কীভাবে এটা করে। আর এই মাটিতে প্রচুর কেঁচো মানে ছিল, ভালো মাটিতে নাকি কেঁচো থাকে, আর কেঁচোওয়ালা মাটি নাকি শাকসবজির জন্য অনেক ভালো। কেঁচোর মাটিতে গাছ লাগালে, সবজি গাছ বা যেই গাছই লাগায় সেই গাছ নাকি অনেক ভালো হয়, উর্বর মাটি শুনেছি। আমাদের মাটিগুলোও অনেক ভালো, যেই শাকসবজি লাগানো হয় সুন্দর শাকসবজি হয়। তো এই যে আম্মু টবে অনেকগুলো মাটি রেখেছে, এখন দিবে হচ্ছে উপরে ডিমের খোসা গুঁড়া। এই যে ডিমের খোসা গুঁড়া সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছে। এভাবে গাছ লাগালে গাছ অনেক ভালো হয়। আর ছাদে তো ওরকম নিচে যেমন গাছ লাগালে প্রচুর মাটি থাকে গ্রামে, বা আমরা যেরকম মানে মাটিতে লাগালে, ছাদে টবের মধ্যে লাগালে তো সেই রকমভাবে মাটি পায় না, তো এরকম সার টার দিলে ফলন ভালো হয়। আর আম্মু একদমই পছন্দ করে না বাজারের যেই সারগুলা, কেমিক্যালওয়ালা সারগুলা, সেগুলা দিতে। এই জন্য আম্মু বাসায় ঘরোয়া পদ্ধতিতে সুন্দর করে সারওয়ালা মাটি রেডি করে, তরকারির খোসা, তারপর ডিমের গুঁড়া, এগুলো সব দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে মাটি নিল, তারপর একটা লেয়ার হচ্ছে ডিমের খোসা গুঁড়া করে সুন্দর করে ছড়িয়ে দিল, তারপর আবার মাটি দিল, তারপর আবার শাকসবজি পচা এগুলা দিয়ে দিল। এরপর উপরে একদম লাস্ট ফিনিশিং হিসাবে আরেক লেয়ার মাটি দিয়ে দিল। এভাবে রেখে দিলে, ধরেন এক সপ্তাহের মতন রেখে দিলে সবজির খোসাগুলা, তারপর ডিমের গুঁড়াগুলা সব একসাথে মাটির সাথে মিশে একটা শক্তিশালী বা উর্বর মাটি তৈরি হয়, যেখানে সবজি লাগালে গ্রোথ খুব ভালো হয়, ফলন খুব ভালো হয়। তো আমরা এভাবেই মেইনলি মাটিটাকে রেডি করে ছাদ বাগান করি, বা মাটিটাকে রেডি করে এই মাটির মধ্যেই সবজি গাছ যেমন ঢেঁড়স, মিষ্টি কুমড়া, কচু গাছ, তারপর হচ্ছে মরিচ গাছ, লেবু গাছ লাগিয়ে থাকি। আলহামদুলিল্লাহ ফলন খুব ভালো পাই। তো আপনারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। তো এখানে আমি দেখছিলাম একটা সুন্দর সাদা কবুতর আমাদের মাথার উপর উড়াউড়ি করে পাশের বিল্ডিংয়ে বসেছে। আমি ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আজকে আমরা 3টা টব রেডি করেছি এই একই পদ্ধতিতে। প্রথমে মাটি, তারপর ডিমের খোসা গুঁড়া, তার উপরে আবার মাটি, তার উপর আবার সবজির খোসা, তার উপর আবার মাটি, মানে এইভাবে করে সব কিছু মিক্স করে 3টা টব রেডি করব। এই 3টা টবে সবজি লাগাবো, সেটাও আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো অবশ্যই। এই যে ফার্স্টের টব রেডি হয়ে গেছে, সেকেন্ড টব এটাও রেডি, তারপরে এই যে এটা প্রথম টব, এই যে এটা থার্ড টব। এইগুলা ভালোই লাগে এগুলো করতে। অবসর টাইমে আপনারাও ছাদে গাছ লাগানোর অভ্যাস করবেন। ছাদ না থাকলে বারান্দায় আলো বাতাস পেলে আপনারা অবশ্যই গাছ লাগানোর অভ্যাস করবেন। এটা খুবই ভালো, সময়ও কাটে, মনের আনন্দও দেয়। আমার কাছে তো